আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা, কয়েকদিন পরেই বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে সবচেয়ে বেশি যে জিনিসটা ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রবেশপত্র। কারণ কি, এই প্রবেশপত্র ছাড়াই বোর্ড পরীক্ষার হলে আমি কোনোভাবে অ্যালাউ হব না এবং প্রতিদিন আমাকে এই প্রবেশপত্র শো করতে হবে। ম্যাজিস্ট্রেট আসলে শো করতে হবে, হল সুপার আসলে শো করতে হবে, শিক্ষকের সামনে শো করতে হবে এবং আমি যে প্রত্যেকদিন পরীক্ষা দিব এই ওএমআর পূরণে এই প্রবেশপত্রটা আবার রেজিস্ট্রেশন কার্ডটা আমার প্রত্যেক দিন প্রয়োজন হবে। আজকের ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থীরা পুরো ভিডিওটা দেখবে সে একমাত্র বুঝতে পারবে যে কেন এই প্রবেশপত্র রিলেটেড ভিডিওটাকে আমি গুরুত্বপূর্ণ বলছি। এবং বোর্ড কর্তৃপক্ষ বারবার করে শিক্ষার্থীদেরকে সতর্ক করেছে এই প্রবেশপত্র বিষয়ে যে শিক্ষার্থীরা একটু সাবধান হও, নয়তোবা ভবিষ্যতে যে কোনো সমস্যায় তুমি পড়তে পারো। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেটা কি আমি ক্লিয়ারলি দেখাবো এবং প্রবেশপত্র বিতরণের তারিখও ঘোষণা হয়েছে যে তোমাদের স্কুল কর্তৃপক্ষ কবে প্রবেশপত্র বিতরণ করবে, সেই সাথে বোর্ড তোমাদেরকে সতর্ক করেছে। আমরা একটু নিজে মুখে না বলে সরাসরি একটু স্ক্রিনে চলে যাই। এই মুহূর্তে ডেইলি নিউজ ক্যাম্পাসের একটা নিউজ তোমরা দেখতে পাচ্ছ যেটা 22শে মার্চ প্রকাশ হয়েছে। আমি রাত্রে তো ভিডিও বানাতে পারি নাই, তো ভাবলাম যে সকালবেলায় আপডেটটা দিয়ে দিব, তো এখন আসলে আপডেটটা তোমাদেরকে দিতে হচ্ছে। ডেইলি নিউজ ক্যাম্পাস বলেছে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা। চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড বিতরণের তারিখ চূড়ান্ত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী 5 ও 6 এপ্রিল কেন্দ্র সচিবদের মাঝে এই প্রবেশপত্র বিতরণ করা হবে। পরবর্তীতে কেন্দ্র সচিবরা তাদের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে 7 এপ্রিল প্রবেশপত্র হস্তান্তর করবে। অর্থাৎ তোমাদের স্কুল কর্তৃপক্ষ 7 তারিখে এই প্রবেশপত্র হাতে পাবে, পরবর্তীতে তোমরা গিয়ে সংগ্রহ করতে পারবে। এটা হচ্ছে ঢাকা বোর্ড এবং অন্যান্য বোর্ড কর্তৃপক্ষ একটা টাইম নির্ধারণ করেছে যেই টাইমের ভিতর তারা প্রবেশপত্রগুলো বিতরণ করবে। এটা যদি তুমি স্কুলে গিয়ে যোগাযোগ করো সেক্ষেত্রেও জানতে পারবে, বোর্ডের ওয়েবসাইটে গেলে সেক্ষেত্রেও জানতে পারবে। অর্থাৎ তোমাকে তোমার নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। সবকিছুই বুঝলাম, প্রবেশপত্র কবে দিবে কিভাবে দিবে সবই বুঝলাম, কিন্তু শিক্ষা বোর্ড সতর্ক করেছে কোন বিষয়ে সেইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটু স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো। বোর্ডের নির্দেশনা অনুযায়ী কেন্দ্র সচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক সত্যায়িত স্বাক্ষর সহ অফিস চলাকালীন বোর্ড থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন, তবে কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণের ক্ষমতা দেওয়া যাবে না। 7 এপ্রিল কেন্দ্র সচিবরা তার কেন্দ্রের অধীনস্থ সকল স্কুলে প্রবেশপত্র ঝুলিয়ে দিবেন। প্রবেশপত্র হাতে পাওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের তার নিবিড়ভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো পরীক্ষার্থীর নাম, বাবা মায়ের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর কোনো ভুল থাকে কিংবা প্রবেশপত্র কম বেশি হয় তবে তা আগামী 8 এপ্রিল থেকে 19 এপ্রিলের মধ্যে সংশোধন করে নিতে হবে। এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি প্রবেশপত্র হাতে পেয়েছি, কোনো কিছু দেখলাম না, বাসায় এসে ফাইলের ভিতর ঢুকিয়ে রাখলাম, পরীক্ষার দিন পরীক্ষা দিতে চলে গেলাম। পরবর্তীতে পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ করে দেখলাম আমার নামটা ভুল, তারপরে দেখলাম আমার রেজিস্ট্রেশন ভুল। এই ধরনের প্রচুর পরিমাণ ভুল যেগুলো আমি পরবর্তীতে দেখলাম, অথচ এই ভুল সংশোধনের একটা সময়সীমা থাকে, সেই সময়সীমাটা আমি অলরেডি পাস করে গেছি। আমি জানতামই না যে একটা সময়সীমা থাকে। শিক্ষা বোর্ড বারবার করে সতর্ক করছে যদি কোনো জায়গায় ভুল থাকে আমাদেরকে দেখিয়ে দাও, আমরা এগুলো দ্রুতগতিতে সমাধান করে দিব। কোনো শিক্ষার্থী যদি এই ভুল এখন সমাধান না করতে পারে, পরবর্তীতে স্যান্ডেলের পর স্যান্ডেল জোড়া জোড়া স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, বোর্ডে ঘোরাঘুরি করবে, তারপরও যে কত টাকা খরচ হবে এবং এটা সংশোধন করতে পারবে কিনা ভবিষ্যতে সেটাও একটা চিন্তার বিষয়। বারবার করে বোর্ড কর্তৃপক্ষ সতর্ক করছে, আমি তোমাদেরকে সতর্ক করছি। এখানে তোমাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে, যেই ভবিষ্যতে তুমি যদি কোনো ধরনের কোনো ভুলভ্রান্তির শিকার হও সেটার জন্য দায়ভার হবে এখন মনোযোগী না হওয়ার কারণ কি, এখন যদি এই প্রবেশপত্রটা সুন্দর করে দেখো যে কোনো জায়গায় ভুল আছে সংশোধন করতে পারবে, পরে যদি দেখো সেটা সংশোধনের আর কোনো অপশন থাকবে না। বারবার করে বলছি, শিক্ষা বোর্ডও বলছে কোনো প্রবেশপত্রে যদি পরীক্ষার্থীর নাম,
বাবা মায়ের নাম, রোল নম্বর, রেজিস্ট্রি নম্বর কোনো জায়গায় কোনো ভুল থাকে, তাহলে 8 এপ্রিল থেকে 19 এপ্রিলের মধ্যে সংশোধন করে নিতে হবে। অর্থাৎ ভুল ধরা পড়লেই তুমি তোমার প্রতিষ্ঠানকে জানাবে, স্কুল কর্তৃপক্ষকে জানাবে যে এই জায়গায় ভুল ধরা পড়েছে, আপনারা দ্রুত এটা সমাধান করে দেন। তোমার স্কুল কর্তৃপক্ষ মাস্ট বি দ্রুত গতিতে সেটা সমাধান করে দিবে। পরবর্তীতে এই সময়টা পেরিয়ে গেলে তখন আর তুমি কিছুই করতে পারবে না। হয়তোবা এই ভুলের কারণে পরবর্তী তোমার সকল ডকুমেন্টস ভুল চলে আসলো, তখন হাই হুতাশ করেও কোনো লাভ হবে না। এই জন্য বারবার করে বলছি, শিক্ষার্থীরা অবশ্যই এই ভুলগুলোকে চেক করবে যে আমার নামে ভুল আছে কিনা, অর্থাৎ পুরো প্রবেশপত্রটা আপ টু বটম প্রত্যেকটা জায়গা চেক করবে যে কোনো জায়গায় কোনো ভুল ধরা পড়ে কিনা। আমার মনে হয় এই তথ্যটা শিক্ষার্থীদের, এসএসসি 26 পরীক্ষার্থীদের জানা খুবই জরুরি ছিল। কারণ কি, প্রতি বছরই এই ধরনের সমস্যা হয়, পরবর্তীতে শিক্ষার্থীরা সমস্যা করে, হাই হুতাশ করে। তা আমার মনে হয় এখন থেকে সতর্ক হলে আমাদের পরবর্তীতে কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না। প্রত্যেকে কাগজ পাওয়ার সাথে সাথে কাগজটা আগে একবার চেক করে নিবে, ভুল ধরা পড়লে তৎক্ষণাৎ তুমি তোমার স্কুল কর্তৃপক্ষকে জানাবে যে স্যার এই জায়গা ভুল, আপনারা একটু সংশোধন করে দেন। অর্থাৎ ওনারা তো সংশোধন করতে পারবে না, ওনারা বোর্ডে আবেদন করবে, আবেদনের সময়সীমাও তারা বলে দিয়েছে। এই সময়ের ভিতর অর্থাৎ পরীক্ষার আগেই তোমার এটা আবার সংশোধন হয়ে চলে আসবে, তো পরবর্তীতে তোমাকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না। আর এখন যদি বেখেয়ালি হও এবং প্রবেশপত্রে ভুল থেকে যায়, পরবর্তীতে এটা সমস্যার সমাধান করতে গেলে তোমাকে অনেক ধরনের ঝামেলা পোহাতে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। সামনে বোর্ড পরীক্ষা, বোর্ড পরীক্ষাকে টার্গেট করে ইতিমধ্যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলে আপলোড করে দিচ্ছি, এবং সেই সাথে আমাদের 310 টাকার কোর্সে শিক্ষার্থীদেরকেও অনবরত যুক্ত করছি। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।